প্রিয় ছাত্রছাত্রী, আবার আমি এসে গেছি। আবার তোমাদের যেহেতু আগের সেশনে বলে রেখেছিলাম যে আজকে যেটুকু আলোচনা হলো এটাই কন্টিনিউ করে আমি আর একটা ভিডিওতে তোমাদের বুঝিয়ে দেব যে ইনকাম ফ্রম লেট আউট, ইনকাম ফ্রম সেলফ অকুপাইড এবং টোটাল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কী করে কম্পিউট করতে হয়। এটা নিশ্চয়ই আর বলার নেই, তোমরা জানো সেমিস্টার 4-এর 40 মার্কস কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন সাবজেক্ট। আজকের টপিকস ইনকাম ফ্রম হাউস প্রপার্টির লাস্ট পার্ট। আজকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে কম্পুটেশন ফ্রম ইনকাম ফ্রম লেট আউট হাউস প্রপার্টি। কারণ আগের ক্লাসে ইনকাম ফ্রম গ্রস অ্যানুয়াল ভ্যালু, ইনকাম ফ্রম নেট অ্যানুয়াল ভ্যালু, এগুলো আমি ডিটেলসে আলোচনা করে দিয়েছি। আর কি আলোচনা হবে? কম্পুটেশন অফ ইনকাম ফ্রম সেলফ অকুপাইড, অর্থাৎ নিজের বাড়ি থেকে কি ইনকাম কি করে কম্পিউট করতে হবে, এবং সব শেষে আমি এই দুটোকে নিয়ে টোটাল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আজকে আলোচনা করব। তাহলে ফার্স্টে আসা যাক কি না, কম্পুটেশন অফ ইনকাম ফ্রম লেট আউট হাউস প্রপার্টি, যেটা থিওরি আমি আগে আলোচনা করেছি, কি করে অঙ্কে আমরা সেটাকে অ্যাপ্লাই করি দেখে নেওয়া যাক। আচ্ছা, তাহলে এবার আমাদের আলোচ্য বিষয় কি? কম্পিউট the income from let out of Sri Devopriyo Banerjee for the assessment year 2025-26। অর্থাৎ এখন আমাদের বের করতে হবে দেবপ্রিয় ব্যানার্জি নামে যে ভদ্রলোক, তার যে বাড়ি যেটা ভাড়া দেওয়া হয়েছে সেখান থেকে সে কত টাকা ইনকাম করেছে, অর্থাৎ ইনকাম ফ্রম লেট আউট হাউস প্রপার্টি কত, সেটা আমরা এবার জানবো। ঠিক আগেও যেভাবে অঙ্কের শুরুতে আমাদের একটা স্টেটমেন্ট আকারে লিখতে হয়, অর্থাৎ কি কম্পিউট করতে যাচ্ছি সেটা আমি আর একবার লিখব। কম্পুটেশন অফ, কি বলা আছে দেখো, ইনকাম ফ্রম লেট আউট হাউস প্রপার্টি। তাহলে কম্পুটেশন অফ ইনকাম ফ্রম লেট আউট হাউস প্রপার্টি কার অফ শ্রী দেবপ্রিয় ব্যানার্জি ফর দ্য, আচ্ছা এখানে রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল লিখতে পারো, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, অঙ্কে দেখো বলে দিয়েছে 2025-26, relating to previous year, relating to previous year কত, 2024-25। চলো তাহলে এবার দেখে নাও, আগে অঙ্কটা আমরা ভালো করে সবসময় মনে রাখবে,
কোনো কিছু কম্পিউট করতে গেলে, কোনো প্রবলেম সলভ করতে গেলে পুরো অঙ্কটা আমি একবার করে নেব এবং পুরো অঙ্কটার একবার মানে বুঝে নেব। তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে, শুধু না অঙ্কটা সঠিক হবে। কারণ অনেক সময় দেখা যায় অনেক ইনফরমেশন হয়তো প্রথমে আমরা দেখে অভ্যস্ত, কিন্তু সেই ইনফরমেশনটা প্রথমে দেওয়া নেই, হয়তো পরে দেওয়া আছে। তাহলে কি হবে, আমরা যদি সেটাকে পুরো অঙ্কটা না করে করতে চাই, তাহলে অঙ্কটা মাঝপথে ভুল হয়ে যাবে, আমাদের আবার নতুন করে শুরু করতে হবে। সেই জন্য আমি তোমাদের প্রথমেই বলবো, পুরো অঙ্কটা তোমরা ফার্স্ট টু লাস্ট করে নেবে, পুরো প্রবলেমটা বুঝে নেবে, তারপর তোমরা সলভ করবে। তাহলে অঙ্কটা একবার দেখা যাক। শ্রী দেবপ্রিয় ব্যানার্জি হ্যাজ এ হাউস প্রপার্টি অ্যাট লখনৌ। তাহলে বাড়িটা কোথায় অবস্থিত? নিশ্চয়ই মেট্রোপলিটন সিটিতে নয়, লখনৌতে অবস্থিত। The particulars of the house during the previous year 24-25 were as follows. অর্থাৎ 24-25 এর যে প্রিভিয়াস ইয়ার রয়েছে, সেই প্রিভিয়াস ইয়ারে লখনৌর বাড়িটা সম্পর্কে আমরা নিম্নলিখিত তথ্যগুলো পেয়েছি। কি কি তথ্য পেয়েছি? গ্রস মিউনিসিপাল ভ্যালু কত দেওয়া আছে? 50,000। তাহলে আমরা প্রথমে গ্রস মিউনিসিপাল ভ্যালু এখান থেকে পেয়ে যাচ্ছি, অঙ্কে দেওয়া রয়েছে। নেক্সট কি রয়েছে দেখো, ফেয়ার রেন্ট। তাহলে আমরা শিখেছি গ্রস মিউনিসিপাল ভ্যালু, ফেয়ার রেন্ট থাকলে দুটোর মধ্যে কম্পেয়ার করে হুইচ এভার ইজ হায়ার সেটাকে নিয়ে আসতে হয়। আর কি আছে দেখো, স্ট্যান্ডার্ড রেন্ট, অ্যানুয়াল রেন্ট, আনরিয়ালাইজ রেন্ট, মিউনিসিপাল ট্যাক্স। কিন্তু দেখো মিউনিসিপাল ট্যাক্সের মধ্যে কিন্তু আবার বলা আছে আউট অফ হুইচ 50% ইজ আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং মানে কি? আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে ডিউ, অর্থাৎ আমরা এখনো 50% পে করিনি। তোমরা নিশ্চয়ই মনে আছে মিউনিসিপাল ট্যাক্সের যখন আমি বলেছিলাম প্রথম ভিডিওতে বা প্রথম ক্লাসে, সেখানে বলেছিলাম মিউনিসিপাল ট্যাক্স কি করতে হবে? অলওয়েজ পে, অর্থাৎ আমরা যদি পে করি তবেই কিন্তু মিউনিসিপাল ট্যাক্সটা লেস হবে, কারণ মিউনিসিপাল ট্যাক্স কখনোই অ্যাক্রুয়াল বেসিসে হবে না। তাহলে এখানে যেহেতু 50% আউটস্ট্যান্ডিং, এটা একটু খেয়াল রাখবে। মিউনিসিপাল ট্যাক্স দেওয়া আছে কত? 10,000। তাহলে 50% আউটস্ট্যান্ডিং মানে আমি অর্ধেক, অর্থাৎ মানে 5,000 টাকা আমরা পে করিনি। তাহলে মিউনিসিপাল ট্যাক্স হিসেবে আমি কত টাকা লেস করব? অনলি 5,000। আর কি অঙ্কে দেওয়া আছে? রিপেয়ার্স, ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আচ্ছা, এখানে একটু বলে রাখি, এখানে রিপেয়ার্স বলতে কিন্তু আগে এই সমস্ত গুলো আমরা ছাড় পেতাম, কিন্তু বর্তমানে এখন এগুলো ছাড় পাওয়া যায় না। সেটা রিপেয়ার্সও পাওয়া যায় না, ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়ামও পাওয়া যায় না। কারণ তোমরা নিশ্চয়ই জানো আন্ডার সেকশন 24-এ যে দুটো ডিডাকশন আমরা পেতে পারি, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন, অলওয়েজ 30% কার উপরে? ন্যাফ, অর্থাৎ নেট অ্যানুয়াল ভ্যালু, যেটা আমি এর আগের ক্লাসে তোমাদের আলোচনা করে দেখিয়েও দিয়েছি। আর ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়ামও আসে না, কিন্তু ইন্টারেস্ট অন লোন আসে। কিন্তু আবার এখানে বলেও দেওয়া আছে, দেখো, লোন ইজ টেকেন ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিং, অর্থাৎ বাড়িটা তৈরি করার জন্য কিন্তু আমি লোন নিয়েছি। কারণ অনেক সময় হতে পারে ইন্টারেস্ট অন লোন বলে দেওয়া আছে, কিন্তু ব্যাকেটে কি লেখা আছে তুমি হয়তো খেয়াল করলে না, হয়তো ব্যাকেটে লেখা আছে লোন টেকেন ফর ম্যারেজ পারপাস, অর্থাৎ বিবাহের জন্য লোন নিয়েছি। নিশ্চয়ই সেটা আমি হাউস প্রপার্টির মধ্যে আনবো না। সেই জন্য লোন ইজ টেকেন ফর হোয়াট পারপাস অবশ্যই কিন্তু যদি দেওয়া থাকে একটু মাইনরলি খেয়াল রাখবে, ফর কনস্ট্রাকশন, ফর রিপেয়ার্স, ফর রিনিউয়ালস, ফর ম্যারেজ, কোন পারপাসে দেওয়া আছে তার উপর বেস করে আমরা অঙ্কে ছাড় পাবো, না হলে পাবো না। কোন সেকশনে? আন্ডার সেকশন 24B। আচ্ছা, আর কি দেওয়া আছে? আর কিছু নেই। আচ্ছা, এখানে একটু অঙ্কে খেয়াল রাখো, ভ্যাকেন্সি পিরিয়ড দেওয়া নেই, তার মানে আমাদের লস ডিউ টু ভ্যাকেন্সির কোনো প্রশ্ন উঠছে না। আচ্ছা, কি কম্পিউট করতে হবে? কম্পিউট ইনকাম ফ্রম লেট আউট হাউস প্রপার্টি। তাহলে আমরা বাড়ি ভাড়া দিয়ে মিস্টার দেবপ্রিয় ব্যানার্জি কত টাকা পেয়েছে সেটাই এবার আমরা কম্পিউট করতে যাচ্ছি। এসো তাহলে কিভাবে করি একটু দেখে নিই। ফার্স্টে কি আছে? গ্রস মিউনিসিপাল ভ্যালু। কত টাকা দেওয়া আছে? দেখো 50,000। তাহলে এটা হয়ে গেল। নেক্সট আমাদের কি আছে দেখো, ফেয়ার রেন্ট।
তাহলে নেক্সট আমরা বসিয়ে দিই ফেয়ার রেন্ট। কত টাকা দেওয়া আছে দেখো 45,000। আমাদের নিয়মটা কি ছিল, এই দুটোর মধ্যে যখন কম্পেয়ার করব তখন কোনটা বড় অর্থাৎ হুইচ এভার ইজ হায়ার সেটাকে আমরা ধরবো। তাহলে হুইচ এভার ইজ হায়ার যখন হচ্ছে তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা, নিশ্চয়ই 50,000। তাহলে আমরা 50,000 বসিয়ে দিলাম। নেক্সট আমাদের অঙ্কে কি দেওয়া আছে, স্ট্যান্ডার্ড রেন্ট। তাহলে এটাকেও আমাদের ধরতে হবে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বের করতে গেলে। এবার আমরা আসছি তাহলে স্ট্যান্ডার্ড রেন্ট। কত টাকা দেওয়া আছে দেখো 55,000। সাধারণ ভাষায় আমরা কি মনে রাখবো, বারবার বলে দিয়েছিলাম স্ট্যান্ডার্ড রেন্টের ক্ষেত্রে হুইচ এভার ইজ লোয়ার, অর্থাৎ এই দুটোর মধ্যে যখন আমি কম্পেয়ার করব অবশ্যই মাথায় রাখবো যেটা ছোট। তাহলে 50,000 এবং 55,000 এটার মধ্যে সব থেকে ছোট কোনটা, নিশ্চয়ই 50,000। তাহলে আমরা এখানে বসিয়ে দিচ্ছি কত, 50,000। তাহলে এটা কি হলো, হুইচ এভার ইজ লোয়ার, অর্থাৎ যেটা ছোট ওই দুটোর মধ্যে। এবার দেখো অঙ্কে আমাদের দেওয়া আছে কি অ্যানুয়াল রেন্ট, দেখো বলেই দিয়েছে অ্যানুয়াল, তার মানে এখানে ভ্যাকেন্সিও নেই, থাকলে হয়তো আমাদের দেখতে হতো, যেহেতু ভ্যাকেন্সি নেই আমরা ওর মধ্যে আর যাচ্ছি না, কারণ এটা আমরা অলরেডি আগের ক্লাসে আলোচনা করে দিয়েছি। তাহলে এখন আমরা আসি অ্যানুয়াল রেন্ট। কত টাকা দেওয়া আছে দেখো 60,000। আচ্ছা এবার দেখো অঙ্কে দেওয়া আছে আনরিয়ালাইজ রেন্ট। আনরিয়ালাইজ রেন্ট এখানে আমি ধরে নিচ্ছি, কিছু বলে দেওয়া নেই, মানেই রুল 4, অর্থাৎ আনরিয়ালাইজ রেন্ট ডিডাকশন পেতে গেলে আর আনরিয়ালাইজ রেন্টের লেস করতে গেলে আমাদের যে আইনত বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো ফুলফিল সে করেছে আমরা ধরে নিচ্ছি। তার ফলে এখান থেকে আমরা লেস করে দেব, কারণ যেহেতু এই টাকাটা আমি ভাড়াটিয়ার কাছ থেকে আদায় করতে পারিনি। তাহলে আনরিয়ালাইজড রেন্ট কত টাকা দেওয়া আছে, অঙ্কে দেখো দেওয়া আছে 5,000 টাকা। তাহলে কত আসলো দেখো 55,000। এবার আমরা কি বলেছিলাম, যখন এই দুটোর মধ্যে আমরা আসব তখন আমরা কি করব, হুইচ এভার ইজ হায়ার, অর্থাৎ দুটোর মধ্যে যেটা বড় সেটা নিয়ে আসব। তাহলে কত আসলো 55,000, অর্থাৎ ওই দুটোর মধ্যে যেটা বড় সেটা আমরা বসাচ্ছি হুইচ এভার ইজ হায়ার। আচ্ছা এবার আমাদের তাহলে এই যেটা 55,000 বেরোলো সেটা তাহলে কত হচ্ছে গ্রস, এটা তাহলে হয়ে যাচ্ছে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু। আচ্ছা এবার আমাদের কি আছে, এবার আমাদের দেখো দেওয়া আছে মিউনিসিপাল ট্যাক্স। কিন্তু ওই যে বলেছিলাম 50% আউটস্ট্যান্ডিং, অর্থাৎ 50% এখনো দেওয়া হয়নি। তাহলে আমাদের মিউনিসিপাল ট্যাক্স যেহেতু ক্যাশ বেসিস, তাহলে আমাদের 10,000 এর 50% যেটা পে করা হয়েছে সেটাই এখানে লেস করব। তাহলে এখানে লেস করছি কত, মিউনিসিপাল ট্যাক্স ছিল কত 10,000,
কত পার্সেন্ট আমরা 50% পে করেছি, তাহলে আমাদের কত টাকা আসছে 5,000 টাকা। তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে 50,000। গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে যদি আমি ট্যাক্স বাদ দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু। এই পর্যন্ত হয়ে গেল। আচ্ছা, এবার আমি কি বলেছি, রিপেয়ার্স আসছে না, ফাইন্যান্স প্রিমিয়াম আসবে না, তাহলে আমাদের এখন কি করতে হবে, ন্যাফ বেরিয়ে গেছে, তাহলে এবার আমাদের কাজ হচ্ছে ডিডাকশন গুলো দেখা, অর্থাৎ ডিডাকশন আন্ডার সেকশন 24। তাহলে এবার সেইটা দেখা যাক। ওখানে আমাদের কত টাকা দেওয়া ছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে, ন্যাফ দেওয়া আছে বা নেট অ্যানুয়াল ভ্যালু দেওয়া ছিল 55,000। সরি, এটা 50,000, মোস্ট প্রবাবলি 50,000। তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে কত 50,000। আচ্ছা, এটা আমি 50,000 করে দিলাম। ওটা আগের পেজে আমরা দেখেছি 50,000 ছিল, তাহলে ন্যাফ হচ্ছে 50,000। আচ্ছা, এবার আমরা কি করবো এখান থেকে, তাহলে লেস ডিডাকশন, অর্থাৎ আমরা ছাড় পাবো। কোন ধারাতে ছাড় পাবো, আন্ডার সেকশন 24। আচ্ছা, এটা হচ্ছে 50,000। আন্ডার সেকশন 24-এ তোমরা নিশ্চয়ই জানো দুটো সাবসেকশনে রয়েছে, একটা 24A, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড ডিডাকশন, অলওয়েজ 30% অফ ন্যাফ। তাহলে এখানে আমরা আসো, তাহলে ফার্স্ট আমরা করছি স্ট্যান্ডার্ড ডিডাকশন। আন্ডার সেকশন কত, আন্ডার সেকশন 24A। কি বলেছি সেখানে 30% অফ ন্যাফ, অর্থাৎ নেট অ্যানুয়াল ভ্যালু। তাহলে 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু কত ছিল, দেখো নেট অ্যানুয়াল ভ্যালু যে আমাদের দেওয়া আছে 50,000। তাহলে কত টাকা এখানে আমরা ছাড় পেতে পারি, 15,000। আচ্ছা, এরপর আমাদের আর কি অঙ্কে দেওয়া আছে, ইন্টারেস্ট অন লোন। কিসের জন্য বাড়িটা নিয়েছি, লোনটা নিয়েছি, টেকেন ফর কনস্ট্রাকশন পারপাস অফ দা বিল্ডিং, অর্থাৎ বাড়িটা তৈরি করার জন্য আমি লোন নিয়েছি। তাহলে অবশ্যই এর ইন্টারেস্ট আমি ছাড় পাবো। কত ধারাতে ছাড় পাবো, তাহলে এখানে লেখো ইন্টারেস্ট অন লোন, সাবসেকশন কত, আন্ডার সেকশন 24 বি। কত দেওয়া আছে দেখো 5,000। তাহলে এখানে 5,000 পুরোটাই আমরা ছাড় পাবো। তাহলে টোটাল 24 যে সেকশন রয়েছে সেখানে আমরা কত টাকা ছাড় পাচ্ছি, 20,000। তাহলে আমাদের আলটিমেটলি ইনকাম কত দাঁড়ালো,
30,000। তাহলে এইটাই আমাদের অঙ্কে কম্পিউট করতে বলেছিল, কম্পিউট দ্য ইনকাম ফ্রম লেট আউট হাউস প্রপার্টি। তাহলে এটাই আমরা লিখে দেবো, ইনকাম ফ্রম লেট আউট হাউস প্রপার্টি। আরেকবারে নাহলে একটু দেখে নাও কিভাবে আমি কম্পিউটটা করলাম। ফার্স্টে কি করেছিলাম, গ্রস মিনস ভ্যালু অঙ্কে দেওয়া ছিল, সে নেট বা গ্রস দেখার প্রয়োজন নেই, কারণ বাড়িটা কোথায় রয়েছে, লখনৌতে রয়েছে, আর অঙ্কে বলেও দেওয়া আছে গ্রস। তাহলে গ্রস মিনস ভ্যালু কত দেওয়া আছে, 50,000। নেক্সট কি আছে, ফেয়ার রেন্ট, ফেয়ার কত দেওয়া আছে, 45,000। আমাদের কাজটা কি ছিল, এই দুটোর মধ্যে যখন কম্পেয়ার করব, হুইচ এভার ইজ হায়ার, অর্থাৎ ওই দুটোর মধ্যে কোনটা বড়। তাহলে 50,000 আর 45,000 এর মধ্যে নিশ্চয়ই তোমরা জানো বড় কোনটা, 50,000। তারপরে আমাদের কি ছিল অঙ্কে, স্ট্যান্ডার্ড রেন্ট কত ছিল, 55,000। তাহলে আমরা স্ট্যান্ডার্ড রেন্টের সরাসরি কি লিখলাম, 55,000। কিন্তু আমি বলেছিলাম এখানে অবশ্যই একটু কনসাস থাকবে, এক্ষেত্রে কিন্তু হুইচ এভার ইজ লোয়ার, অর্থাৎ দুটোর মধ্যে যেটা ছোট, অর্থাৎ 50,000 এবং 55,000 এর মধ্যে যেটা কম। কোনটা কম, নিশ্চয়ই 50,000। তাহলে এটা আমরা হুইচ এভার ইজ লোয়ার বলে নামালাম। এবার অঙ্কে কি দেওয়া আছে, অঙ্কে দেখো দেওয়া আছে অ্যানুয়াল রেন্ট কত দেওয়া আছে, 60,000। এখানে ভ্যাকেন্সি নেই, অঙ্কে অলরেডি বলে দেওয়া আছে অ্যানুয়াল রেন্ট অর্থাৎ বার্ষিক ভাড়া কত দেওয়া আছে, 60,000। আর কি অঙ্কে দেওয়া ছিল, আনরিয়েলাইজড রেন্ট। আমি কি বললাম, ধরে নিয়েছি রুল 4 এক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে সে আনরিয়েলাইজড রেন্টের জন্য লেস বা ডিডাকশন পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে লেস আনরিয়েলাইজড রেন্ট কত টাকা, 5,000। তাহলে আমাদের আলটিমেটলি কত টাকা আসছে রেন্ট থেকে, 55,000। এক্ষেত্রে আমাদের কম্পেয়ার যখন করব এই দুটোর মধ্যে কি বলেছিলাম, হুইচ এভার ইজ হায়ার, অর্থাৎ যেটা বড়। তাহলে এই দুটোর মধ্যে কোনটা বড়, নিশ্চয়ই 55,000। এটা কি বেরিয়েছিল, গ্রস অ্যানুয়াল ভ্যালু। এরপর আমাদের নেক্সট স্টেপ কি ছিল, নেট অ্যানুয়াল ভ্যালু বের করা। নেট অ্যানুয়াল ভ্যালু কি করে বের করতে হয়, গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে মিউনিসিপাল ট্যাক্স কে লেস করতে হয়। অঙ্কে মিউনিসিপাল ট্যাক্স এর একটা ক্রাইটেরিয়া বলা ছিল এক্সট্রা, মিউনিসিপাল ট্যাক্স আউট অফ হুইচ 50% ইজ আউটস্ট্যান্ডিং, অর্থাৎ মিউনিসিপাল ট্যাক্স যেটা দেওয়া হয়েছে তার 50% আমরা প্রদান করেছি, আর বাকি 50% স্টিল ডিউ, অর্থাৎ এখনো প্রদান করা হয়নি। যেহেতু মিউনিসিপাল ট্যাক্সের নিয়মটাই হচ্ছে মিউনিসিপাল ট্যাক্স দিলে আমরা ছাড় পাবো। তাহলে যেহেতু মিউনিসিপাল ট্যাক্স দিয়েছি 50%, তাহলে 10,000 ছিল, সেক্ষেত্রে আমরা 50% মানে 10,000 50% মনে হচ্ছে 5,000 টাকা আমরা পেয়েছি। লেস করে কত টাকা দাঁড়ালো, 50,000। এটা আমাদের কি বেরিয়েছিল, নেট অ্যানুয়াল ভ্যালু। এরপর আমাদের কাজটা কি ছিল, যেহেতু ন্যাপ বেরিয়ে গেছে অর্থাৎ নেট অ্যানুয়াল ভ্যালু 50,000 টাকা বেরিয়ে গেছে, নেক্সট স্টেপ আমাদের কি ছিল, ডিডাকশন। হাউস প্রপার্টির ক্ষেত্রে ডিডাকশন বলেছিলাম আন্ডার সেকশন 24 এ আমরা দুটো ডিডাকশন পেতে পারি, একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন 24A আর একটা ইন্টারেস্ট অন লোন সেই আন্ডার সেকশন 24B। যেহেতু স্ট্যান্ডার্ড ডিডাকশন অলওয়েজ 30%, কার ওপরে, ন্যাফ। ন্যাফ কত, 50,000। তাহলে 50,000 এর 30% কত হলো, 15,000। আর ইন্টারেস্ট অন লোন কোন সেকশন, আন্ডার সেকশন 24B। কত টাকা, অঙ্কে অলরেডি দেওয়া ছিল ইন্টারেস্ট অন লোন 5,000 টাকা। কেন লোনটা আমরা এখানে ইন্টারেস্ট লোনটা ছাড় পেলাম সেটাও বলে দিয়েছি তোমাদের। কেন নিয়েছি লোন, লোন নিয়েছি টেকেন ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিং, অর্থাৎ বাড়িটা তৈরি করার জন্য, সেই জন্য আমি ইন্টারেস্টটা ছাড় পেয়েছি। কত টাকা ছাড় পেয়েছি, 5,000 টাকা। তাহলে আলটিমেটলি টোটাল আমরা ডিডাক্ট কত হলো, 20,000। তাহলে আমাদের 50 থেকে 20 লেস করলে কত দাঁড়াচ্ছে, 30,000। এটাই হচ্ছে আমাদের ইনকাম ফ্রম লেট আউট হাউস প্রপার্টি, অর্থাৎ দেবপ্রিয় ব্যানার্জির
বাড়ি ভাড়া দিয়ে তিনি কত টাকা ইনকাম করেছেন? 30,000। ক্লিয়ার? আচ্ছা, এবার তোমাদের একটু বলে দিই যে যখন আলোচনা হয়েছিল তখন তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ওখানে আমি বলেছিলাম ইনকাম ফ্রম লেট আউট হাউস, ইনকাম ফ্রম সেলফ অকুপাইড অর্থাৎ ওন রেসিডেন্স, এই দুটোকে নিয়ে টোটাল কত হচ্ছে? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। অর্থাৎ টোটাল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি দুটো পার্ট, যদি ভাড়া দেওয়া থাকে তাহলে ইনকাম ফ্রম লেট আউট, আর ওন রেসিডেন্স হলে ইনকাম ফ্রম সেলফ অকুপাইড। এইরকমই একটা প্রবলেম আমরা এখানে দেখবো। এবার দেখো প্রবলেমটা কি বলছে, মিস্টার রোহিত শর্মা ইজ দ্য ওনার অফ 2 হাউসেস ইন মুম্বাই। তাহলে বাড়িটা একটু খেয়াল রাখো, দুটো বাড়ি কোথায়? মেট্রোপলিটন সিটিতে, সেটা হচ্ছে মুম্বাইতে। আর কি বলছে? ইনফরমেশন রিলেটিং to the 2 houses of previous year 24-25 are as follows. আচ্ছা, একটু দেখো ফার্স্ট হাউস, আমি বলেছিলাম অঙ্কটা শুরু করার আগে পুরো অঙ্কটাকে একবার আমাদের পড়ে বুঝে নিতে হবে, তারপর অঙ্কটা শুরু করতে হবে। আর সেলফ অকুপাইড আমি এই অঙ্কের মধ্যেই যখন ক্যালকুলেট করব আমি তোমাদের এখানেই আলোচনাটা করে দেবো, আলাদা করে সেলফ অকুপাইডের জন্য কোনো প্রবলেম দেখাচ্ছি না। এই অঙ্কের মধ্যেই আমরা যেহেতু সেলফ অকুপাইড আছে, সেকেন্ড বাড়িটা সেলফ অকুপাইড মানে বলেও দিয়েছি ফর ওন রেসিডেন্স, অর্থাৎ মালিক সে নিজে থাকছে, তাহলে তার ইনকামটা আমরা এখানে দেখিয়ে দিতে পারবো। আর ইনকাম ফ্রম লেট আউট জাস্ট আমি এইমাত্র আলোচনা করলাম। তাহলে ফার্স্ট বাড়িটা দেখো কোথায় রয়েছে, আমাদের দুটো বাড়ি মুম্বাইতে, দুটো বাড়ির ক্ষেত্রে বেশ কিছু ইনফরমেশন আমাদের দেওয়া আছে। আর কি কম্পিউট করতে বলেছে? কম্পিউট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ মিস্টার রোহিত শর্মা ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 25-26। অর্থাৎ এই টোটাল দুটো বাড়ি থেকে মিস্টার রোহিত শর্মা কত টাকা ইনকাম হয়েছে অ্যাজ এ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, সেটা আমাদের কম্পিউট করতে হবে। কি কি ইনফরমেশন দিয়েছে অঙ্কটা একটু দেখে নাও। যখন প্রথম বাড়িটা বলছি কি লেট আউট, অর্থাৎ এই বাড়িটার থেকে যে ইনকাম হবে সেটা আমরা বলবো ইনকাম ফ্রম লেট আউট হাউস। আর যখন এখান থেকে হবে তখন আমরা বলবো কি ইনকাম ফ্রম সেলফ অকুপাইড হাউস। দুটোকে যখন আমরা প্লাস করে দেব তখন হচ্ছে টোটাল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। কি দিয়েছে দেখো, মিউনিসিপাল ভ্যালু গ্রস। বাড়িটা কোথায়? খেয়াল রাখো মুম্বাইতে। তাহলে মিউনিসিপাল ট্যাক্স যদি পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে অবশ্যই খেয়াল রাখবে আমরা কিন্তু নেটের ওপরেই কিন্তু, অর্থাৎ নেট মিউনিসিপাল ভ্যালুর ওপরে আমরা কিন্তু মিউনিসিপাল ট্যাক্সটা ক্যালকুলেট করব। ফেয়ার রেন্ট দেওয়া আছে, স্ট্যান্ডার্ড রেন্ট দেওয়া আছে, অ্যানুয়াল রেন্ট দেওয়া, ভ্যাকেন্সি দেখো 2 মান্থস। আচ্ছা, অঙ্কটা দেখো অ্যানুয়াল রেন্ট, তার মানে এখানে 12 মাসের ভাড়াই এটা দেওয়া আছে, পরিষ্কার করতে যাচ্ছে কেন অ্যানুয়াল রেন্টই বলেছে, রেন্ট রিসিভ কিন্তু বলেনি। যদি রেন্ট রিসিভ বলতো তাহলে আমি আগের ক্লাসে যে তোমাদের আলোচনা করেছি যে তার মানে 2 মাসের সে ভ্যাকেন্ট ছিল, তার মানে সেটা 10 মাসে ভাড়া হতো, কিন্তু এখানে তা নয়, এখানে পরিষ্কার বলা অ্যানুয়াল রেন্ট, তার মানে 12 মাসের ভাড়াই বলা। ভ্যাকেন্সি পিরিয়ড 2 মান্থস। আচ্ছা, মিউনিসিপাল ট্যাক্স দেখো 15,000 প্রথম বাড়িটার ক্ষেত্রে, আউট অফ হুইচ 5,000 টাকা পেড বাই টেন্যান্ট। আচ্ছা, এখানে একটু বলে দিই, যখন মিউনিসিপাল ট্যাক্স আমাদের প্রথম ক্লাসে আমি আলোচনা করেছিলাম হাউস প্রপার্টি টপিকস এর প্রথম যে ভিডিওটা বা প্রথম ক্লাসটা যে হয়েছিল সেখানে বলা ছিল মিউনিসিপাল ট্যাক্স পে করতে হবে ওই ফিনান্সিয়াল ইয়ারে, এবং মিউনিসিপাল ট্যাক্সটা কে দেবে? অবশ্যই ওনার দেবে। টেন্যান্ট দিলে কিন্তু আমরা ছাড়টা পাবো না। তাহলে এই যে 15,000 রয়েছে তার মধ্যে 5,000 টাকা কে দিচ্ছে? পেড বাই টেন্যান্ট, অর্থাৎ 5,000 টাকা আমাদের ভাড়াটে দিচ্ছে। তাহলে আমরা কত টাকা ছাড় পাবো? 15,000 মাইনাস 5,000, দ্যাট ইজ 10,000 আমরা মিউনিসিপাল ট্যাক্স হিসেবে ছাড়টা পেতে পারি। আচ্ছা, ইন্টারেস্ট অন লোন কত বলছে? ইন্টারেস্ট অন লোন ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য হাউস, অর্থাৎ দুটো বাড়ি তৈরি করার জন্য আমরা লোন নিয়েছি, সেই লোনের উপরে আমাদের যে ব্যাংকে বা অন্য ফাইন্যান্স ইনস্টিটিউশনে যেখান থেকে লোনটা নিয়েছে তাদের একটা ইন্টারেস্ট পে করতে হয়েছে। সেই ইন্টারেস্টটা কত? প্রথম বাড়িটার ক্ষেত্রে হচ্ছে 45,000। আচ্ছা, সেকেন্ড বাড়িটার ক্ষেত্রে হচ্ছে 75,000। আচ্ছা, এখানে বলা নেই, শুধু বলা আছে ফর কনস্ট্রাকশন অফ দ্য হাউস, ফর রিপেয়ার্স রিনিউয়ালস এই ধরনের কিছু বলা নেই, ডাইরেক্ট বলা ফর কনস্ট্রাকশন পারপাস।
চলো তাহলে এটা আমরা এবার কি করে সলভ করতে হয় একটু দেখে নিই। তাহলে কি বের করতে বলেছিল? কম্পুট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। সেই যেভাবে আমরা আগেও শিখেছি, কোন একটা অঙ্ক করার আগে একটা স্টেটমেন্ট লেখা, অর্থাৎ কি কম্পিউট করতে চাইছি, যাতে একটা গ্লান্সে আমরা সহজেই বুঝে নিতে পারি। সেটা তাহলে একটু লিখে দিতে হবে আমাদের। তাহলে এখানে লিখে দেওয়া যাক, তাহলে কম্পুটেশন অফ, দেখো অঙ্কে বলা আছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তাহলে আমরা এখানে তাই লিখবো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কার অফ মিস্টার রোহিত শর্মা তোমরা নিশ্চয়ই রোহিত শর্মার নামটার সাথে সকলেই পরিচিত, খুব বিখ্যাত ক্রিকেটার। এমনি সেই ব্যক্তি নাও হতে পারে, জাস্ট নামটা একটা কোইন্সিডেন্স, নামটা মিলে গেল বলি বললাম। রোহিত শর্মা এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল for the assessment year অঙ্কে বলা ছিল অ্যাসেসমেন্ট ইয়ার 25-26, 2025-26 relating to previous year '24, '25। তাহলে ফার্স্টে আমাদের কি ছিল? প্রথম বাড়িটার ক্ষেত্রে যেহেতু লেট আউট, দুটো বাড়ি আমাদের আলাদা আলাদা করে ইনকাম বের করতে হবে। চলো প্রথম বাড়িটাই আমরা তাহলে করি। তাহলে ফার্স্ট হাউস কিসের জন্য ব্যবহার হয়েছে? লেট আউট। তাহলে ফার্স্টে দেখো গ্রস মিউনিসিপাল ভ্যালু, তাহলে এখানে আমরা শুরু করি গ্রস মিউনিসিপাল ভ্যালু, অর্থাৎ এক্ষেত্রে নেট নেই, সরাসরি গ্রস বলে দেওয়া, আমরা গ্রস ধরে অঙ্কটা করব। কত দেওয়া আছে? 3 লাখ। নেক্সট কি অঙ্কে দেওয়া আছে দেখো? ফেয়ার রেন্ট। তাহলে এরপর আমাদের ফেয়ার রেন্ট বসাতে হয়, তোমরা জানো। কত টাকা দেওয়া আছে দেখো? 2,50,000। রুলসটা কি ছিল? এই দুটোর মধ্যে যখন কম্পেয়ার করেছি, হুইচ এভার ইজ হায়ার, অর্থাৎ এই দুটোর মধ্যে বড়। নিশ্চয়ই বুঝতে পারছো 3 লাখই বড় হবে। আচ্ছা, এবার আমাদের অঙ্কে কি দেওয়া আছে? স্ট্যান্ডার্ড রেন্ট, এটাও দেওয়া। তাহলে এখানে স্ট্যান্ডার্ড রেন্ট বসাতে হবে। কত টাকা দেওয়া আছে? 3 লাখ। আমাদের কি ছিল নিয়মটা? হুইচ এভার ইজ লোয়ার, হুইচ এভার ইজ লোয়ার।
অর্থাৎ এই দুটোর মধ্যে ছোট, কিন্তু দেখো দুটোই 3 লাখ, তাহলে এখানে আর ছোট বা বড় বিচার করার কোনো প্রয়োজন নেই, আমরা সরাসরি একটা ধরে নিলাম 3 লাখ। এবার এসো অঙ্কে কি দেওয়া আছে, অ্যানুয়াল রেন্ট। তাহলে এবার সেটাকে লিখতে হবে, অ্যানুয়াল রেন্ট কত দেওয়া আছে, দেখো 2,40,000। যেহেতু অ্যানুয়াল বলা আছে, তার মানে এটাই হচ্ছে বার্ষিক, অর্থাৎ এখান থেকে আর কিছু আমাদের ক্যালকুলেট করতে হচ্ছে না, কেন অ্যানুয়াল অলরেডি বলা। কিন্তু অঙ্কে আনরিয়েলাইজ রেন্ট কিছু বলে দেওয়া নেই, তার মানে সরাসরি আমরা এটার সাথে কম্পেয়ার করব। তাহলে সেক্ষেত্রে নিয়মটা কি, হুইচ এভার ইজ হায়ার। তাহলে 3,20,40,000 এর মধ্যে হুইচ এভার ইজ হায়ার হচ্ছে আমাদের গ্রস, হুইচ এভার ইজ হায়ার। তাহলে এখান থেকে 3 লাখ টাকা হুইচ এভার ইজ হাই হিসেবে নামলো। এবার অঙ্কে কি দেওয়া আছে দেখো, ভ্যাকেন্সি পিরিয়ড, ক মাসে ভ্যাকেন্সি, 2 মাসে। তাহলে এখানে আমাদের লস ডিউ টু ভ্যাকেন্সি দেখাতে হবে, কারণ ভাড়াটে তো সে তো যেটুকু সময় ভাড়া থাকবে আমার বাড়িতে সেটুকু সময় আমাকে ভাড়া দেবে, অন্য সময় নিশ্চয়ই ভাড়া দেবে না। তাহলে যতই আমরা অ্যানুয়াল রেন্ট লিখি 2,40,000, কিন্তু এর মধ্যে তো 2 মাসে ছিলই না, তাহলে 2 মাস না থাকার জন্য আমার সেই ভাড়াটা আমাকে পাবো না, আমার লস হয়েছে, সেটা দেখাতে হবে। তাহলে লেস লস ডিউ টু, কিসের জন্য হয়েছে লসটা, ভ্যাকেন্সির জন্য। তাহলে দেখো 2,40,000 এটা ক মাসের ভাড়া, নিশ্চয়ই 12 মাসের ভাড়া। তাহলে 2 মাস যদি দিতে সে না পারে, তাহলে কত টাকা করে হচ্ছে, 2,40,000 হচ্ছে ফর 12 মাস। তাহলে 1 মাসের কত হচ্ছে 20,000, তো 2 মাসের কত হবে 40,000। তাহলে আমাদের এখানে কত হচ্ছে 2,60,000। হলো। তাহলে এটা আমাদের কি বেরোলো, গ্রস অ্যানুয়াল ভ্যালু। তাহলে 2,60,000 হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। আমাদের নেক্সট কি দেওয়া আছে, মিউনিসিপাল ট্যাক্স। তাহলে মিউনিসিপাল ট্যাক্স এরপরে লেস করতে হবে, তাহলে লেস মিউনিসিপাল ট্যাক্স। কি বলা আছে দেখো, 15,000, কিন্তু তার মধ্যে আউট অফ হুইচ 5,000 পেড বাই টেন্যান্ট। আমি বলেছি যেটুকু ভাড়াটে দেবে মিউনিসিপাল ট্যাক্স সেইটুকু আমরা আনবো না। তাহলে কত টাকা আনবো, ছিল আমাদের 15,000, তার থেকে আমাদের ভাড়াটা দিয়েছে 5,000, তাহলে অ্যাকচুয়ালি কারণ আমরা মালিক দিয়েছে কত 10,000, তাহলে আমাদের কত আসলো 2 লাখ, 2 লাখ তাহলে এটা হচ্ছে 2,60,000, এটা আমাদের হচ্ছে 10,000, তাহলে আমাদের হলো 2,50,000, যেটা আমরা লিখবো নেট অ্যানুয়াল ভ্যালু। হয়ে গেল। এবার আমরা নেট অ্যানুয়াল ভ্যালু পেয়ে গেছি, আমাদের নেক্সট কাজ কি, ডিডাকশন, অর্থাৎ 24 এর যে ডিডাকশন গুলো পাওয়া যায় সেটা এখান থেকে বাদ দিতে হবে। তাহলে ওখানে হচ্ছে 2,50,000। তাহলে আমরা এখানে একটু ন্যাপটা লিখে রাখি, 2,50,000
50,000। এখান থেকে তাহলে আমরা ডিডাকশনটা পেতে পারি, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন তোমাদের বলেছিলাম 24A। কত পার্সেন্ট? তোমরা জানো 30% অফ ন্যাফ। তাহলে 30% অফ ন্যাফ মানে এখানে 2,50,000 টাকা। তাহলে কত হচ্ছে? নিশ্চয়ই 75,000। আচ্ছা, এবার আমাদের ইন্টারন্যাশনাল লোন দেওয়া। লোনটা কেন নিয়েছো? টেকেন ফর কনস্ট্রাকশন পারপাস। তাহলে ইন্টারেস্ট অবশ্যই আমরা ছাড় পেতে পারি। তাহলে 2 নম্বরে আমরা লিখি ইন্টারেস্ট অন লোন। কোন সেকশনে ছাড় পাবো? আন্ডার সেকশন 24B। কত টাকা দেওয়া? দেখো 45,000। লেট আউট পুরোটাই পেয়ে যাব। তাহলে টোটাল কত হচ্ছে? কত টাকা ছাড় পাচ্ছি? 1,20,000। তাহলে আমরা আলটিমেটলি লেট আউট থেকে কত ইনকাম হলো? 1,30,000। তাহলে প্রথম বাড়িটা কি ছিল? লেট আউট। তাহলে এটা আমরা লিখে দিতে পারি ইনকাম ফ্রম লেট আউট হাউস। তোমরা নাম্বার 1 লিখেও দিতে পারো, ইনকাম ফ্রম লেট আউট হাউস নাম্বার 1। ক্লিয়ার এইটুকু? এরপর আমরা আসছি সেকেন্ড বাড়িটা, অর্থাৎ যে বাড়িটা সেলফ অকুপাইড, মানে মালিক অর্থাৎ রোহিত শর্মা নিজে থাকে, অর্থাৎ ওন রেসিডেন্স। সেটা কি করে কম্পিউট করতে হয় এটা আমরা একটু ভালো করে দেখে নিই, কারণ এটা আগে আলোচনা করিনি। অঙ্কে কি করে কম্পিউট করতে হবে সেটা একবার দেখে নেওয়া যায়। তখন যেমন হাউস নাম্বার 1 লিখেছিলাম, এখানে লিখি সেকেন্ড হাউস। কিসের জন্য বাড়িটা? ফর সেলফ অকুপাইড। অঙ্কে বলেও দেওয়া আছে। সেলফ অকুপাইড যখন হচ্ছে, তোমার জানো নিজের বাড়ি, নিজে থাকছি, তাহলে সেক্ষেত্রে অ্যানুয়াল ভ্যালু অবশ্যই নীল হবে। তাহলে অ্যানুয়াল ভ্যালু এখানে আমরা দেখিয়ে দিচ্ছি নীল। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু আর 30% নেওয়া অর্থাৎ স্ট্যান্ডার্ড 24A কিন্তু পাবো না। এখানে একটাই শুধুমাত্র আমরা ছাড় পেতে পারি, অর্থাৎ ইন্টারেস্ট অন লোন, যেটা আগেও ছিল ইন্টারেস্ট অন লোন আন্ডারস্ট্যান্ড 24B। এই 24Bটাই আমরা এখান থেকে ছাড় পাবো। তাহলে লেস ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন কত? 24B। আচ্ছা, এখানে একটু খেয়াল রাখবে, দেখো ইন্টারেস্ট অন লোন, লোন টেকেন ফর কনস্ট্রাকশন পারপাস, এটা অনেক সময় কনস্ট্রাকশন পারপাস না দিয়ে ফর রিপেয়ার্স থাকতে পারে, রিনিউয়ালস থাকতে পারে। সেক্ষেত্রে একটু অ্যামাউন্ট গুলো অর্থাৎ ছাড়গুলো একটু দেখে নিতে হবে, মাথায়ও রাখতে হবে কোনটা 30,000, কোনটা 2 লাখ। কখনো বলা থাকে যাতে লোনটা কবে নিয়েছো সেটাও তোমাদের দেখতে হবে, অর্থাৎ 1,499 পরে না 1,499 এর আগে, এগুলো একটু বুঝে নিতে হবে বা একটু থিওরিটা দেখে নিতে হবে। আচ্ছা, এখানে কিছু বলে দেওয়া নেই, পরিষ্কার বলা কনস্ট্রাকশন পারপাস। তাহলে 75,000, সেক্ষেত্রে ডাইরেক্ট আমরা 75,000 বসিয়ে দেবো। তাহলে আমাদের সেলফ অকুপাইড থেকে কত টাকা আসছে? নিশ্চয়ই এটা মাইনাস ফিগার, বুঝতেই পারছো, কারণ নীল থেকে 75,000 লেস মানে 75,000 মাইনাস ফিগার। তাহলে এটাকে আমরা লিখছি ইনকাম ফ্রম সেলফ অকুপাইড হাউস, তাহলে লিখেও দিতে পারো নাম্বার 2। তাহলে ইনকাম ফ্রম লেট আউট হয়ে গেল,
ইনকাম ফ্রম সেলফ অকুপাইড হয়ে গেল। আমি কি বলেছিলাম, এই দুটোকে যখন একত্রিত করব তখনই আমরা টোটাল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি পেয়ে যাব। তাহলে একটা থেকে এসছে 1,30,000, আর একটাতে আমরা মাইনাস ফিগার এসছে কত 75,000। তাহলে আলটিমেটলি আমাদের ইনকাম কত হলো, তাহলে 55,000 এটাকে আমরা লিখতে পারি অ্যাকচুয়ালি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। বা টোটাল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। পুরোটা আরেকবার আমরা একটু ঝালিয়ে নিই বা একটু রিভাইজ করে নিই যে কি করে অঙ্কটা আমরা করলাম। দেখো, দুটো বাড়ি ছিল রোহিত শর্মার। বাড়িটা কোথায় ছিল? মুম্বাইতে। তাহলে আমরা কি বলেছিলাম, অবশ্যই মিউনিসিপাল ভ্যালুর ক্ষেত্রে আমরা গ্রসটাই দেখব। যদি নেট থাকতো আমরা গ্রসে যেরকম ভাবে আগে অঙ্কে দেখিয়েছি, অর্থাৎ 10/9 বা 100/90 দিয়ে আমরা মাল্টিপ্লাই করতাম, কিন্তু এখানে প্রয়োজন নেই, কারণ অঙ্কে সরাসরি বলা গ্রস মিউনিসিপাল ভ্যালু। তাই সরাসরি আমরা গ্রস মিউনিসিপাল ভ্যালু, প্রথম বাড়িটা যেহেতু লেট আউট, আমরা গ্রস মিউনিসিপাল ভ্যালু হিসেবে কত টাকা দেখিয়ে দিলাম, 3 লাখ টাকা। নেক্সট আমাদের ইনফরমেশন কি ছিল? প্রথম বাড়িটার ক্ষেত্রে ফেয়ার ভ্যালু কত টাকা ছিল? 2,50,000। ক্রাইটেরিয়া কি ছিল? দুটোর মধ্যে যেটা বড়, অর্থাৎ হুইচ এভার ইজ হায়ার। তাহলে নামলো কত? 3 লাখ টাকা। নেক্সট আমাদের ইনফরমেশন কি ছিল? স্ট্যান্ডার্ড রেন্ট কত টাকা? 3 লাখ টাকা। তাহলে স্ট্যান্ডার্ড রেন্ট বসালাম, স্ট্যান্ডার্ড রেন্ট 3 লাখ টাকা। আমাদের ক্রাইটেরিয়া কি ছিল? হুইচ এভার ইজ লোয়ার, অর্থাৎ যখন স্ট্যান্ডার্ড রেন্ট আসবে তখনই একমাত্র হুইচ এভার ইজ লোয়ার হচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট আন্ডার সেকশন 23A। তাহলে সেই জন্য হুইচ এভার ইজ লোয়ার। কিন্তু যেহেতু দুটোই 3 লাখ, জাস্ট একটা 3 লাখ আমরা এখান থেকে বসিয়ে নিলাম। নেক্সট আমাদের স্টেপটা কি ছিল? অ্যানুয়াল রেন্টের সাথে কম্পেয়ার করা। যেহেতু অঙ্কে আনরিয়েলাইজ রেন্ট নেই, তোমরা সরাসরি অ্যানুয়াল রেন্টেই বসিয়ে দিতে পারো। তাহলে অঙ্কে অ্যানুয়াল রেন্ট দেওয়া, অ্যানুয়াল রেন্ট কত দেওয়া আছে? 2,40,000। ক্রাইটেরিয়া কি ছিল আমাদের? হুইচ এভার ইজ হায়ার, অর্থাৎ এই দুটোর মধ্যে যেটা বড়। তো 3 লাখ, 2,40,000, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বড় কত? 3 লাখ টাকা। তাহলে এইটা আমাদের কি বেরোচ্ছে? হুইচ এভার ইজ হায়ার পরে আমাদের যেটা করতে হচ্ছে, সে বলেই দিয়েছে অঙ্কে 2 মাস সে কিন্তু ভাড়া পায়নি, অর্থাৎ ভাড়াটে ছিল না। তো ভাড়াটে না থাকার জন্য আমাদের ভাড়াও দেবে না। স্বাভাবিকভাবে 2 মাসের ভাড়া আমরা পাইনি, আমাদের লস হয়েছে, তাই আমরা লস ডিউ টু ভ্যাকেন্সি দেখিয়েছি কত টাকা? তাহলে 12 মাসে যদি 2,40,000 হয়, তাহলে এক মাসে নিশ্চয়ই 20,000, তাহলে 2 মাসে কত হবে? নিশ্চয়ই 40,000। দেখো 40,000 আমরা পাইনি, তাহলে আমরা আলটিমেটলি কত টাকা পেয়েছি? আমরা 2,60,000 পেয়েছি। এটা কি? না গ্রস অ্যানুয়াল ভ্যালু। এর থেকে আমাদের কি কাজ ছিল? না মিউনিসিপাল ট্যাক্স। অঙ্কে মিউনিসিপাল ট্যাক্স বলে দেওয়া আছে, কিন্তু দেখো একটা শর্ত, সেন কন্ডিশন বলা আছে, আউট অফ হুইচ 5,000 পেড বাই টেন্যান্ট, অর্থাৎ 15,000 টাকার মধ্যে 5,000 টাকা ভাড়াটে দিয়েছে। আমাদের ক্রাইটেরিয়া কি ছিল? না মিউনিসিপাল ট্যাক্স অলওয়েজ পেড বাই ওনার, যদি না আমি ছাড় পেতে চাই। তাহলে যেহেতু ওনার দিচ্ছে কত? 10,000, সেখানে 15,000 থেকে 5,000 টাকা আমি লেস করেছি, করে মিউনিসিপাল ট্যাক্স ওনার দিয়েছে কত? 10,000, তাই আমাদের মিউনিসিপাল ট্যাক্স 10,000 টাকা লেস করেছি, করে ন্যাফ বা নেট অ্যানুয়াল ভ্যালু কত বেরিয়েছে আমাদের? 2,50,000 টাকা। এটা হচ্ছে ন্যাফ, অর্থাৎ দ্যাট ইজ নেট অ্যানুয়াল ভ্যালু। নেক্সট পেজে আমরা কি করেছি? এই যে ন্যাফ ছিল 2,50,000, তার থেকে আমরা দুটো ডিডাকশন পেতে পারি। হাউস বাড়িতে তোমাদের আগেই আলোচনা করে দিয়েছিলাম আমি, সেখানে 24A এবং 24B। 24A তে আমরা কি ছিল? স্ট্যান্ডার্ড ডিডাকশন অলওয়েজ 30% অন ন্যাফ। ন্যাফ ছিল 2,50,000, তাহলে এই যে 2,50,000 30%, তার মানে 75,000। আর আমাদের কি ছিল? আর আমাদের ছিল ইন্টারেস্ট লোন। দেখো এখানে বলেই দেওয়া আছে ইন্টারেস্ট লোন টেকেন ফর কনস্ট্রাকশন পার্ট, অর্থাৎ লোনটা নিয়েছি আমরা বাড়িটা তৈরি করার জন্য, তাহলে অবশ্যই ইন্টারেস্টে ছাড় পাবো। কত টাকা দিয়েছে? 45,000। তাহলে এখানে 45,000 আন্ডার সেকশন 24-এর বিতে ছাড় পেলাম। তাহলে টোটাল আন্ডার সেকশন 24-এ আমি কত টাকা ছাড় পাচ্ছি? 1,20,000 টাকা। তাহলে আমাদের ন্যাফ হচ্ছে 2,50,000, আমাদের ডিডাকশন হচ্ছে 1,20,000। তাহলে আলটিমেটলি আমাদের ইনকাম ফ্রম লেট আউট হাউস, দ্যাট ইজ লেট, অর্থাৎ লেট আউট,
সেখান থেকে আমাদের কত ইনকাম হয়েছে? 1,30,000 টাকা। নেক্সট বাড়িটা আমাদের কি ছিল? সেলফ অকুপাইড, অর্থাৎ রোহিত শর্মা যে বাড়িটা নিজে থাকছে, অর্থাৎ ফর ওন রেসিডেন্স, সেখান থেকে কি ইনকাম? নিজের বাড়ি, নিজে থাকি, স্বাভাবিকভাবে অ্যানুয়াল ভ্যালু কত হবে? নীলই হবে। সেই জন্য সেকেন্ড বাড়িটার ক্ষেত্রে আমরা যেহেতু সেলফ অকুপাইড, অ্যানুয়াল ভ্যালু নীল ধরলাম। এক্ষেত্রে আমি বলেছিলাম এক্ষেত্রে ডিডাকশন একমাত্র আমরা 24B পেতে পারি, 24A কিন্তু এক্ষেত্রে পাওয়া যাবে না। তাহলে 24B তে কি ছিল? ইন্টারন্যাশনাল লোন। অঙ্কে দেখো ইন্টারন্যাশনাল লোন বলে দেওয়া ছিল 75,000, কিন্তু কন্ডিশনটা কি ছিল দেখো এখানে লেখা আছে ফর কনস্ট্রাকশন অফ দ্য হাউস, অর্থাৎ ফর রিপেয়ার্স, রিনোয়ালস এসব কিন্তু বলা নেই। তাহলে আমাদের 75,000 বাদ যেত না, কিন্তু যেহেতু এখানে বলে দেওয়া আছে ফর কনস্ট্রাকশন, তাই আমরা 75,000ই ছাড় পাবো। তাহলে 24A তে 75,000 ছাড় পেলাম, যেহেতু নীল তাতে 75,000, তার মানে বুঝতেই পারছো এটা মাইনাস ফিগার। সেই জন্য দেখো আমি ব্র্যাকেটে লিখলাম, অর্থাৎ মাইনাসটা না লিখে আমি ব্র্যাকেটের মধ্যে লেখা মানে হচ্ছে মাইনাস ফিগার। তাহলে সেলফ অকুপাইড থেকে আমাদের ইনকামটা কি দাঁড়াচ্ছে? অ্যাকচুয়ালি 75,000 কিন্তু মাইনাস ফিগার। কিন্তু আমাদের যখন বলেছিলাম টোটাল ইনকাম হাউস প্রপার্টি বের করবো, তখন এই দুটো বাড়ি মিলিয়ে ইনকাম কত? তাহলে প্রথম বাড়ি থেকে ইনকাম হচ্ছে 1,30,000, পরের বাড়ি থেকে মাইনাস ফিগার 75,000। তাহলে আলটিমেটলি আমাদের ইনকাম কত? 1,30,000 থেকে 75,000 লেস করো, দেখো কত হচ্ছে? 55,000। তাহলে আমরা যদি বলি যে রোহিত শর্মার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কত, তাহলে হচ্ছে আমাদের 55,000, যেটা আমরা এখানে লিখে দিয়েছি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, অর্থাৎ টোটাল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ রোহিত শর্মা ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 25-26 এ কত টাকা দিতে হচ্ছে? 55,000 টাকা তার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। আশা করি তোমরা হাউস প্রপার্টি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেয়েছো। এরপরে যদি আরো কখনো সুযোগ আসে, আমরা এরটা নিয়ে আরো ডিটেলসে আলোচনা করব।